কতদিন আর আছি কাতার শহরে আমি জানি না, বেশি দিন আর থাকবো না মনে হয় না। কারণ আসার পরে যে পরিস্থিতির যেই শিকার হইতাছি প্রত্যেকটা নিয়তে। আজকে কাতার শহরে আইছি আমি 25 দিন, এখন পর্যন্ত আমার আইডি পাইনি। তো যেই স্বপ্ন নিয়ে কাতারে আইছিলাম মনে হয় না ওই স্বপ্ন পূরণ করতে পারবো। তো পুরুষের প্রবাসে আসার অনেক কিছু কারণ থাকে, অনেকটা কারণ থাকে, স্বপ্ন থাকে, পূরণ করব স্বপ্ন, গ্রামে কিছুটা ভবিষ্যৎ করব। কিন্তু কিছু দালালের কারণে ওই পুরুষগুলার স্বপ্নগুলা মাটি হয়ে যায়, স্বপ্ন পূরণ করতে পারে না। আমার সাদিক আইছে 6 মাস, 7 মাস হইতে গেল। হ্যাঁ 7 মাস খেতে যাবো, 7 মাস হইতে গেল। 7 মাসের এখনো পুরো টাকাও পায় না, বেতনও পায় না। আজকে আমি আইছি 25 দিনের মধ্যে মাত্র 50 টাকা পাইছে, 50 রিয়াল পাইছে। বাইরে কত স্বপ্ন নিয়ে এই কাতার শহরে আইছিলাম, আর এখন এমন একটা পরিস্থিতি যাইতেছে আমার দিনগুলা, টেনশনে আমার মাথার চুলগুলা সব পড়ে যাইতেছে। তো সরকারের নতুন আইন করছে, কাতারে যেদিন ঢুকবো, শ্রমিক যারা আছে কাতারে যেদিন ঢুকবো ওদিনকার থেকেও 30 দিনের মধ্যে আইডি লাগাইতে হইব। এর মধ্যে যদি আইডি না লাগায় তাহলে সে নাকি অবৈধ হয়ে যাবে। তো আমার যে মুদির, আমার যে দালাল, ওরে আমি বকতেও পারতাছি না। আমার যে দালাল, এই দালালরে আমি প্রত্যেক দিন কইতে আমি নিজেই অধৈর্য হয়ে যাইতাছি যে আমার আইডি দেন, আমার আইডি দেন, আমি বাইরে কাজ করবো, আমার আইডি দেন। তবে একদিনও কাজ মিস দিই নেই। এই 25 দিনের মধ্যে 2 শুক্রবার খালি কাজ মিস গেছে, এছাড়া আমার কাজ মিস হয় না। মোটামুটি আমি 82,000 টাকার কাজ করে লাইছি, বাংলা টাকার। কিন্তু শালা আর ঘরের শালায় এখন কী কমু জানি না। আমার এখন ওই একজনে কইলো যে কোনো সময় আমার পুলিশে ধরে লাইতে পারে, আর ধরলে নাকি ডাইরেক্ট সোজা গো বাংলাদেশ। যাই হোক, আল্লাহর কাছে আল্লাহ আমার আইডিটা যাতে অতি দ্রুত আমি পাওয়া যাই, মাথার থেকে টেনশন মুক্ত। তো কথা হলো ভাই, এই যে রাস্তায় বসে রয়েছি, এনে প্রায় সময় আহি এই জায়গাটায় এই 25 দিনের মধ্যে। তো জানি না আর কয়দিন এনে আইতে পারবো, থাকতে পারবো, কারণ মনের মধ্যে ভয় ঢুকে গেছে।